দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার। কৃষি কুড়িগ্রামের ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমার একটা ক্ষেত তুলে দেওয়ার বয়স হয়ে গেছে, এই কারণে আমি ওই ক্ষেতের কাঠগুলো বেচতেছি। আপনারা দেখতে রেগুলার আমি আমার ক্ষেত থেকে পাইকার নিয়ে যাচ্ছে, প্লাস হলো আমি নিজেই প্রতিদিন 100টা করে কচু উঠায় নিয়ে যাচ্ছি হাটে। সো হাটে নিয়ে গিয়ে আমি এগুলো আবার বিক্রি করতেছি। এটা বিভিন্ন সময় বিভিন্ন রেট সাইজের উপর ডিপেন্ড করে। তো অনেক জায়গায় 5টা করে বিক্রি করে, আবার আমি আগে 5টা করে বিক্রি করতাম, এখন 10টা করে বান্ডিল করি, 10টা করে বিক্রি করি। তো কত রেট যাচ্ছে না হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি আপনাদের ভিডিওটা করতেছি। যারা যারা লতি চাষ করে তাদের জন্য ভিডিওটা হয়তো অনেক উপকার নিয়ে আসবে। কারণ না অনেকে চিন্তা করে যে লতি তো চলছে, লতি বিক্রি করতেছি, কিন্তু কাঠগুলো কি করব এটা নিয়ে চিন্তা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি কাঠগুলো কিভাবে বিক্রি করতে হবে সব প্রসেসগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আসেন সাথে থাকেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কাঠগুলোর উচ্চতাটা প্রায় আপনার 20 ইঞ্চি থেকে 27 ইঞ্চি পর্যন্ত প্রতিটা কচুই। এরকম করে কচুগুলো আমি পরিষ্কার করে গাড়ি লোড করতেছি। এগুলো আমার পার্শ্ববর্তী হাটগুলোতে চলে যাচ্ছে এবং প্রতিদিনই এরকম করে 100-200 করে কচু দৌড়াচ্ছে। দেখতেছেন আপনারা প্রতিটা কচু কত বড় বড় সাইজ এবং কীরকম মোটা। এই লতিরাজ কচুর যে সাইজগুলো, এটা এখানে চাহিদা বেশি হওয়ার কারণটা হলো এটা মুখে যেহেতু ধরে না, প্লাস হলো খেতেও সুস্বাদু, এই কারণে এটার বর্তমানে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়াও এটা সারা বছরই পাওয়া যায়, এই সিজন সবসময় পাওয়া যায়, এটাও একটা বিষয় থেকে যাচ্ছে। তো আমাদের এইদিকে প্রতি পিস কচু যাচ্ছে হলো 25 টাকা থেকে 30 টাকা করে। আর কাদের ওখানে কোন কোন জায়গায় কত করে এটা একটু জানাই দেবেন। আমার এখানে 25 টাকা থেকে 30 টাকা করে পিস যাচ্ছে। আমি এটা পাইকারি জমিতেই বিক্রি করে দিচ্ছি। তো যারা ভাবতেছেন কচু চাষ করার বিষয়, তাদেরকে জানাই কচুর কোনো অংশই ফেলে দেওয়ার না। আপনারা এতদিন দেখছেন আমি লতি বিক্রি করছি, এখন আমি কাঠগুলো বিক্রি করতেছি। সো আমি চারা, লতি, কাঠ কোনোটাই বাদ দিচ্ছি না, সবটাই বিক্রি করতেছি। সো যারা ইরি ধান শেষে কিছু করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা লতি চাষ করতে পারেন এবং কৃষি কুড়িগ্রামের প্রাণ এই চ্যানেলটার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জমি লতি উত্তোলন করা হলো। লতি উত্তোলন শেষে দেখা যাচ্ছে ঘাস নিড়ানো হচ্ছে আবারও, যদি যে একটু গোড়া আছে ঘাসের সেটাও তুলে ফেলা হচ্ছে, যাতে কোনো পরবর্তী 6 মাস 7 মাস কোনো প্রকার ঘাসে ডিস্টার্ব না করতে পারে, এই কারণে এইভাবে ঘাস নিড়ে নেওয়া হচ্ছে। এছাড়া আপনারা দেখতেছেন আমার লতি সব যাচ্ছে। এই হলো আমার লতির কোয়ালিটি। এইভাবেই লতি আসতে হারভেস্ট হচ্ছে প্রতিদিন। তো যারা লতিরাজ বাড়িয়া কচু চাষ করতে এসেছেন তারা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাকে ফোন দিতে পারেন। তাদেরকে আমি অরিজিনাল লতিরাজ বাড়িয়াকে চারা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।